আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, অর্থাৎ ইংলিশ বইয়ের এক্সপিরিয়েন্স 10 ফ্রিডম অফ চয়েস নিয়ে আলোচনা করব। এখানে সর্বপ্রথম কিছু ভোকাবুলারিজ তোমাদেরকে পড়াবো, তোমরা একটু দেখে নাও ভোকাবুলারিগুলো। এক, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান, ব্যারিয়ার বাধা, ইউনিক স্বতন্ত্র, ডাইভার্সিটি বৈচিত্র্য, টলারেন্ট সহিষ্ণু, মক উপহাস করা, প্রেফারেন্স পছন্দ, অ্যানয়েড বিরক্ত। তারপরে 9 নম্বর থেকে অ্যাশেমড লজ্জিত, অপিনিয়ন মতামত, এঙ্গেজ নিয়োজিত হওয়া, কম্পেয়ার তুলনা করা, এক্সপোজ প্রদর্শন করা, ফোকাস মনোযোগের কেন্দ্রবিন্দু, আইডেন্টিফাই শনাক্ত করা, থিম বিষয়বস্তু, কি অত্যাবশ্যক, ইলাস্ট্রেশন চিত্র, শোকেস সাজানো, রেসপন্স জবাব অথবা সাড়া। তারপরে রাইট চড়া, গেস অনুমান করা, অ্যাপ্রিশিয়েট প্রশংসা করা, অ্যাভেইলেবিলিটি প্রাপ্যতা, ইউনিকনেস স্বাতন্ত্র্য, টেমপ্লেট মানদণ্ড নিয়ামক বা নমুনা, এক্সাইটমেন্ট উত্তেজনা, অ্যাঞ্জেল দেবদূত, ফিস্ট ভোজ, ডাল নিরানন্দ। এরপরে আমরা 31 থেকে দেখব স্ট্যামার তোতলানো, ইরিটেট বিরক্ত, সিম্প্যাথেটিক সহানুভূতিশীল, প্রেফার পছন্দ করা, প্রেজেন্টেশন উপস্থাপন। এবার আমরা 10.1 কি বলা আছে দেখো, দ্য ফলোইং কনভারসেশন ইজ অ্যামং দ্য থ্রি ফ্রেন্ডস, অর্থাৎ নিচের কনভারসেশনটি তোমার হচ্ছে বন্ধুর মধ্যে। ইন পেয়ার অর গ্রুপস রিড দ্য কনভারসেশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য গিভেন সেন্টেন্সেস as true or false. If false, discuss and find the correct answer. অর্থাৎ যদি মিথ্যা হয় তাহলে কারেক্ট অ্যান্সারটি তোমাকে ফাইন্ড করতে বলেছে। তো অ্যাক্টিভিটিটা হচ্ছে ট্রু অর ফলস। এ নাম্বার বলেছে নোহা নাবিদ and Mira have respect for each other or have positive minds. এটা ট্রু, অর্থাৎ তোমরা কনভারসেশনটি একটু পড়ে নিবে। এরপরে বি নাম্বারে নোহা নাবিদ and Mira didn't always like to do the same thing. এটাও ট্রু। Mira loves to play with her toys. এটা ভুল। Mira loves to play with her pet. To make a friendship, one has to choose someone who has the same likings and disliking. এটা false. Correct answer হচ্ছে difference are not a barrier to friendship. এরপরে ই নাম্বারে হচ্ছে two people with differences can be good friends. এটাও ট্রু। তাহলে আমাদের এক নাম্বার সলভ হয়ে গেল। এরপরে 10.2 তে কি বলেছে, নাও ইন গ্রুপস অফ 6 to 8 আইডেন্টিফাই হাউ ইউ আর সিমিলার এন্ড ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কিভাবে তুমি সিমিলার অথবা একে অপরের থেকে আলাদা। ইউজ দ্য গিভেন টেবল টু অর্গানাইজ ইওর রেসপন্সেস, অর্থাৎ নিচের টেবিলটা তুমি ইউজ করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমার জন্য করে দেওয়া আছে। ইউ ক্যান আস্ক দ্য ফলোইং কোশ্চেন টু ইওর ফ্রেন্ড, অর্থাৎ তোমার ফ্রেন্ডকে তুমি এই নিচের কোশ্চেনগুলো করতে পারো। কোশ্চেনগুলো কি হচ্ছে কোশ্চেন হচ্ছে, হাই রোজা, হোয়াটস ইউর ফেভারিট কালার, ডিশ, সাবজেক্ট অর গেম, অ্যান্ড who is your favorite person? Answer, my favorite color is white, my favorite dish is morok pulao, my favorite subject is English, my favorite person is Olikobi Shimuddin, and my favorite game is chess. এখন এখানে দেখো তোমার নেম, অর্থাৎ তোমরা 6 জন ফ্রেন্ডের নাম লিখবা, কালার দিবা, অর্থাৎ কার কি পছন্দের কালার, কার কি পছন্দের খাবার, পছন্দের সাবজেক্ট কি, পছন্দের ব্যক্তিকে এবং পছন্দের গেম কি। এভাবে তোমরা বক্স করে 6 জনেরটা দিয়ে দিবে। আমি एग्जांपल হিসেবে কয়েকটা দিয়েছি। এরপরে আমরা 10.3 দেখব। 10.3 তে বলেছে লেটস প্লে আ গেম, দিস অর দ্যাট, ইউ আর লাভড, এসো একটা খেলা খেলি। অর্থাৎ এই যে একটা গেম খেলতে বলছে, এটা জাস্ট হচ্ছে এই কিছুই না, এটা বলেছে যে আমরা হচ্ছে দিস অর দ্যাট, অর্থাৎ এইটা নাকি ওইটা, এরকম একটা গেম। সো এটা পড়ার কিছু নেই। আমরা 10.4 এ দেখব কি লেখা আছে। নাও ইন পেয়ার্স discuss how your friend is unique or different from others, then share it with the whole class. এখন তোমরা জোড়ায় জোড়ায় ডিসকাস করো যে তোমার ফ্রেন্ড ইউনিক এবং ডিফারেন্ট অন্যর থেকে কেন, এইটা তোমাকে কি করতে হবে, অর্থাৎ রেফার করতে হবে। এখানে হচ্ছে ইউ ক্যান ইউজ দ্য ফলোইং টেমপ্লেট টু নো ইওর ফ্রেন্ড ইউনিকনেস, অর্থাৎ তোমার ফ্রেন্ড যে ইউনিক এটা জানার জন্য এই টেমপ্লেটটা ইউজ করতে পারো। তো এখানে অ্যান্সার হচ্ছে তুমি এভাবে দিতে পারো, হ্যাঁ, ডু ইউ হ্যাভ এনি পার্টিকুলার কোয়ালিটি দ্যাট নোবডি হ্যাজ। স্টুডেন্ট 2 বলেছে আই থিংক আই ডু। স্টুডেন্ট 1 বলেছে হোয়াট ইজ দ্যাট। স্টুডেন্ট 2 বলেছে আই ক্যান অ্যাডাপ্ট কুইকার দ্যান আদার্স। স্টুডেন্ট 1 বলেছে আই নো দ্যাট, অলরাইট। স্টুডেন্ট 2 বলেছে হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াটস ইওর থিং। স্টুডেন্ট 1 বলেছে আই বিলিভ আই হ্যাভ লিডারশিপ কোয়ালিটি। স্টুডেন্ট 2 বলল ওয়েল সেড, থ্যাঙ্কস। এবার আমরা 10.5 দেখব। নাও ইন পেয়ার অর গ্রুপস রিড দ্য টেক্সট
given below and match the words in column A with the meanings in column B. Insert below the text. এখানে জাস্ট হচ্ছে কলাম এর সাথে কলাম বি এর মিল করতে বলেছে, আমরা একটু দেখে নিব, খুবই সহজ। এটা ছিল তোমাদের বইয়ের কলাম, এবং এটার সাথে মিক্স করব আমরা। এই যে দেখো কলাম এর সাথে কলাম বি এর ম্যাচিং। এখন দেখো এখানে এক আছে এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টের সাথে হচ্ছে ডি নাম্বার মিলে, অ্যাঞ্জেলের সাথে জি, অ্যারাইভের সাথে ই, প্রিপেয়ারের সাথে এ, ভ্যারাইটির সাথে বি, ফিস্টের সাথে হচ্ছে আই, প্রোগ্রেসের সাথে জে, ইউনিকের সাথে এফ, ডাইভার্সিটির সাথে সি, ডাল প্লেস এর সাথে হচ্ছে এইচ। সো তোমরা একটু পড়ে নিবে, যদি না বুঝো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।